আছেন, শুয়ে আছেন একটি সর্পের উপরে, সেই হলো শঙ্কর্ষণ। তাহলে সত্যের শঙ্কর্ষণ শ্রীহরি নারায়ণ ত্রেতা যুগে কে না, ত্রেতা যুগে হয়ে গেল লক্ষণ, ত্রেতা যুগে হয়ে গেল লক্ষণ, আর দাপর যুগে হয়ে গেল বলরাম। তাহলে ত্রেতা যুগে যে ভাই লক্ষণ, যে ভাই, দাদা হলো রাম। আচ্ছা একবার অনুভব করুন তো, যে ছিল দাদা রাম আর ভাই লক্ষণ, কেন তারা দাপর যুগে হয়ে গেল বলরাম? ভালো করে বুঝবে, যে ছিল লক্ষণ ভাই, কেন সে এই দাপর যুগে হয়ে গেল দাদা বলাই? সে তো ভাই ছিল, কেন দাদা হয়ে গেল? কি এমন কর্ম সে করলো যার জন্য সে ভাই থেকে দাদা হয়ে গেল? বলছে বাবা, জন্ম হোক যথা তথা, তুমি কর্মটা করো ভালো। শাস্ত্রে বলেছে, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তুমি কোথায় জন্ম নিলে সেটা কেউ দেখতে আসবে না, কেউ তোমার জন্মটাকে বিশ্লেষণ করবে না, সবাই দেখবে তুমি কর্মটা কেমন করেছো। যেমন পদ্ম ফুল কোথায় ফোটে গো? পাকে ফোটে। কিন্তু বলো তো মা, পদ্ম ফুল তো পাকে ফোটে, কিন্তু পদ্ম ফুল কোথায় স্থানটা পায়, জায়গাটা কোথায় পায়? গোবিন্দের চরণে। কিন্তু অনুভব করে দেখো তো মা, ওই বাবুদের ছাদের উপরে, চারতলা ছাদের মাথায় ওই যে বড় বড় গোলাপ ফুলগুলো টবে ফুটে ওঠে, বলো না, সেটা তো বাবুদের ছাদে ফোটে বড় বড় গোলাপ। এগো মা, কোথাও দেখেছো যে গোলাপ ফুল আমার গোবিন্দ সেবায় লেগেছে? না। পদ্ম ফুলটা মাকে ফুটতে পারে, কিন্তু তার জায়গাটা হয়ে যায় গোবিন্দ চরণে। আর গোলাপ, ওই গোলাপ তবে সুন্দর হয়ে ফুটতে পারে, কিন্তু কখনো গোবিন্দ চরণ পায় না। কোথায় জায়গা পায়? হয়তো কোনো মৃত মানুষের গলায়, নয়তো আপনাদের আমাদের মতো মেয়েদের গলায়, মায়েদের গলায়। হ্যাঁ, তাই বলেছি, জন্ম হোক যথা তথা, কর্মটা তুমি করো ভালো। তাহলে কি কর্মটা করেছিল এই বলাই? যে ছিল লক্ষণ সে হয়ে গেল দাদা, ভাই হয়ে গেল দাদা। কেন? লক্ষ্য করুন, আপনারা সবাই জানেন বাবা, ত্রেতা যুগে যখন ওই রাম বনবাসে গিয়েছিল, একটু মন দেবে মা, রাম যখন বনবাসে গিয়েছিল, আচ্ছা বলো তো মা, কার জন্যে রামচন্দ্রের বনবাসটা হয়েছিল? কার জন্যে? জোর করে বলুন। কইকেয়ী মাতার জন্য। কেন? কইকেয়ী মাতা ছিল বিমাতা, অর্থাৎ সৎ মা। আমরা তো সেটাই জানি গো, যে সৎ মা কোনোদিনও আপন মা হয় না। তাহলে কইকেয়ীর জন্য বনবাস হলো, এটা আমরা সবাই জানি, কিন্তু এটা কি ঠিক না? যদি কইকেয়ীর জন্যই যদি রামচন্দ্রের 14 বছরের বনবাসটা হতো, তাহলে কইকেয়ী মা 14 বছর কেন বনবাস করবে? কইকেয়ী মা 15 বছর বনবাস করতে পারত, 20 বছর বলতে পারত, 25 বছর বলতে পারত, কিন্তু কেন বললো 14 বছর? কেন জানো? কারণ এটা ছিল পূর্ব পরিকল্পিত। আমরা
কৈকেয়ী মাকে সবাই অনেক দোষ দিই, অনেকেই বলি যে সৎ মা কোনোদিনও আপন হয় না, কিন্তু না, জানবে সৎ মা হওয়াটাও এতটা সহজ কথা নয়। কৈকেয়ী মা রামচন্দ্রকে প্রাণের থেকেও বেশি ভালোবাসত, কিন্তু রামের কথা মতো কৈকেয়ী মা এই বরটা চেয়ে নিয়েছিল। কারণ যদি রামচন্দ্রের বনবাস 14 বছর না হতো তাহলে সবরই উদ্ধার হতো না, লঙ্কায় লক্ষ্মী প্রতিষ্ঠা হতো না, মহাপ্রসাদ হতো না, আর আপনাদের মতো আমাদের মতো মানুষ মহাপ্রসাদে তাদের জীবনটা ধন্য করতে পারত না। তা লক্ষ্য করুন, যখনই বনবাস হয়ে গেল, এবার রাম আর রাবণের যখন যুদ্ধটা চলছে, মা মন দিয়ে বুঝবেন, যখন রাম রাবণের যুদ্ধটা চলছে না, রাম যখন বারবার করে, আপনারা সবাই জানেন রাবণের পুত্র মেঘনাদ, যার আর একটা নাম ছিল ইন্দ্রজিৎ। এই ইন্দ্রজিতের একটা ক্ষমতা ছিল, তিনি মেঘের আড়ালে যুদ্ধ করতে পারতেন। সেই ইন্দ্রজিৎ যখন যুদ্ধ করছে না, রামচন্দ্র যতবারই ওই মেঘনাদকে অর্থাৎ ইন্দ্রজিৎকে যতবারই পরাজিত করতে যাচ্ছে, ততবারই কিন্তু রামচন্দ্র হেরে যাচ্ছে, মারতে পারছে না কিছুতেই। যখন মারতে পারছে না, সামনে দাঁড়িয়ে ছিল বাবা বিভীষণ। বিভীষণকে জানেন তো, ওই যে আমরা কথাই বলি না বাবা, যে ঘরের শত্রু বিভীষণ। হ্যাঁ, কিন্তু সে ঘরের শত্রু কেন হলো না, নিজের কুলটাকে উদ্ধার করবে বলে, রাক্ষস কুলটাকে উদ্ধার করবে বলে রামের পক্ষে গিয়ে দাঁড়িয়েছিল। বিভীষণকে জিজ্ঞাসা করে উঠল, বিভীষণ, ও বিভীষণ, বলো না বিভীষণ, আমি অনেকক্ষণ থেকে আমি মেঘনাদকে মারার চেষ্টা করছি, কিন্তু আমি কিছুতেই মারতে পারছি না, বলতে পারো কেন আমি মারতে পারছি না? বিভীষণ বলে উঠল, প্রভু, তুমি বিভীষণকে মারবে কেমন করে? আরে তুমি তো জানো না তুমি মেঘনাদকে মারবে কেমন করে, তুমি তো জানো না প্রভু যে ওই মেঘনাদ একটা বর পেয়েছে ব্রহ্মার কাছ থেকে। ব্রহ্মার কাছ থেকে একটা বর পেয়েছে। কি বর? না, ব্রহ্মাজি বর দিয়েছে যে যার হাতে ওই মেঘনাদের মৃত্যু হবে না। বলে তবে কার হাতে হবে? বলে শোনো, কার হাতে হবে জানো? বলে এমন ব্যক্তি যার হাতে ওই ইন্দ্রজিতের বধ হবে, বলে যে ব্যক্তি 14 বছর খাবে না, যে ব্যক্তি 14 বছর ঘুমাবে না, আর যে ব্যক্তি 14 বছর কোন নারীর মুখ দেখবে না, বলে তার হাতে ওই ইন্দ্রজিতের মৃত্যু হবে। বুঝতে পারছেন মা? বলে যে ব্যক্তি 14 বছর খাবে না, 14 বছর ঘুমোবে না, আর 14 বছর কোন নারীর মুখ দেখবে না। রামচন্দ্র বলছে এমন ব্যক্তি কোথাও পাওয়া যাবে না। সম্ভব কি মা? কি এমন আছে যে 14 বছর খায়নি, 14 বছর ঘুমায়নি, অনাহারে অনিদ্রায় 14টা বছর কাটিয়ে দিয়েছে, কোন